14 গোষ্ঠী মিলে কোথায় গেছিলাম সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি। তো সেদিন সকাল সকাল চলে গেছিলাম আমি দীপালিদের ঘর, কারণ দীপালিদের গ্রামে চলছিল কীর্তনের 3 দিন তো আমি যেতে পারি নাই, কুঞ্জভঙ্গর দিনে আমি গেছিলাম। তাই দেখো দুজন মিলে আমরা একসাথে রেডি হয়ে গেছি। তারপর আমরা মোটামুটি 2 ঘন্টা রেডি হওয়ার পর বেরোন গেছি কীর্তন যেখানে হচ্ছিল সেখানে যাওয়ার জন্য। সকালবেলা দিকে ভালোই ছিল ওয়েদারটা, মানে রোদ দেয় নাই, মেঘলা মেঘলা করে রেখেছিল। কিন্তু যখন আমরা গেলাম তখন মোটামুটি 2টো বাজছিল, আর তখন যা রোদ দিন ছিল কি আর বলবো। সেজন্যই আমরা কীর্তন যেখানে হচ্ছিল সেখানে না গিয়ে হালকা ছায়াতল জায়গা দেখে 3 জন মিলে ভালো করে জমিয়ে আড্ডা দিলিন ছিল। আর আড্ডা দেওয়ার পরে আমরা ভাবলাম যে না, একটু কীর্তন যেখানে হচ্ছে সেখানে যাওয়া দরকার। জীবনে এত পাপ করেছি, অল্প যদি কীর্তন শুনে সেই পাপটা নষ্ট হয় তাহলে হোক, সেজন্যই গেলাম। দেখো বস, আমার মনে না তো প্যাচ নাই, আমি ভাই যা বলি রাপসাপ মুখের ওপর বলি দিই। পাড়ার কাকিমা গালার মতন তো লই যে দিনের বেলাতে ইয়ার চুগলি ওয়ার চুগলি করে বেড়াবো, আর সন্ধে হলেই পাড়ার মন্দিরে গিয়ে কীর্তন করতে বসে যাব। আর যাই হোক, অমনি মনোভাব কিন্তু আমার। আর রইলো বাকি ঘোরাফেরা করার কথা, এই বয়সে ঘুরবো না তো কখন ঘুরবো, বুড়ি হন গেলে। আর বেশি কিছু কথা বলবো না বাবা, নাইলে আবার ঝাল লেগে যাবে। আর যদি কারো ঝাল লেগেই থাকে না, দেখো গায়ে ঝালটা লাগাও না, ফুচকায় ঝাল দিবে, খাবে, দেখবে হেভি টেস্ট। আমরা ফুচকা খাওয়ার পর আবার চলে আসলাম মন্দিরে। আর মন্দিরে আসার পর দেখছি কীর্তন শেষ, তারপরে এদিকে ভজন গান হচ্ছিল, আর ভজন গান শুনে শুনে সবাই নাচছিল। এদের গ্রামে এইটা আমার বেশ ভালো লাগে। আমাদের গ্রামে কিন্তু এরকম ভজন গানও করে না, আর কেউ নাচেও না। আসলে সবাই তো এর কথায় ওর কথায় নাচতেই ব্যস্ত, তাহলে ভজন গানে আর কি নাচবে। যাই হোক, এসব বাদ দিই, আমার কিছু ভালোবাসার মানুষদের মিষ্টি মিষ্টি কমেন্ট গুলো পড়িলি। রুবি বাদ্যকর কমেন্ট করেছে, নাইস, আমি রুবি বাদ্যকর রানীগঞ্জ থেকে বলছি, ভিডিওস অল ভালো লাগে, সব থেকে কমেডি ভিডিওগুলো বেস্ট, ধন্যবাদ। সোমা দাস কমেন্ট করেছে, দিদি আমার নামটা নাও, এই যে তোমার নামটা নিয়ে নিয়েছি। রিয়া সিং কমেন্ট করেছে, হ্যালো দিদি, আমি কাজরা হরিশপুর থেকে বলছি, আমার নামটা নিও, এই যে তোমার নামটাও নিয়ে নিলাম। খুশি মাঝি কমেন্ট করেছে, আমার নামটা নিও, তোমাদের ভিডিও আমার খুব ভালো লাগে, ধন্যবাদ। সাগির আনসারি কমেন্ট করেছে, তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে, আসানসোল গৌরান্ডি থেকে দেখছি, ধন্যবাদ। যাই হোক, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তারপরে কীর্তন শেষের পর সবাই মিলে চলে গেল গ্রামের কীর্তন ঘুরতে, আর ঘুরে আসার পর দেখছো আমাদেরকে পুরো ভূত করে দিচ্ছে আবির মাখায়। কীর্তন শেষে সবাই তো আবির মাখামাখি করে, সেজন্য আমাদেরকে আমাদের ভালোবাসার মানুষরা মাখান দিচ্ছে। আর এই যে দেখো এত এত ভালোবাসার মানুষ, সবাই বলছে তোমাদের ভিডিওতে আমাদেরকে নাও, সেজন্য সবাইকে বললাম একবার হাই করে দাও, সেজন্য সবাই হাই করে দিল। সত্যি কথা বলতে আমাদের গ্রামের কীর্তনে আমরা এত মজা করতে পারি না সেদিন যতটা দীপালিদের গ্রামে করেছিল। সবার সাথে দেখা হয়ে কথা হয়ে সেই দিনটা তো খুব সুন্দরভাবে কেটেছিল সবাই মিলে একসাথে। তারপরে এই যে দেখো এখন সবাই প্রসাদ নিতে চলে এসছে, আর পুরো মেঘ করেছিল বলে সেদিন আমি বাড়িও আসতে পারি নাই, দীপালিদের ঘরেই ছিলাম। যাই হোক, এই ভ্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর কারা কারা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো বলবো। তো চলো টাটা, দেখা হবে পরের কোনো ভিডিওতে।